আজকে সর্বপ্রথম নিজের হাতে বট দিয়ে হালিম রান্না করলাম। কার কার হালিম পছন্দ অবশ্যই জানাবেন। প্রথমে বড়িটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ বড়ি একটু শক্ত থাকে তখন সফট হয়। তারপরে কষিয়ে নিয়ে উঠিয়ে নিয়েছি। তারপর তেল তেজপাতা কয়টা লবঙ্গ পেঁয়াজ দিয়ে দিয়েছি, নিয়ে একটু লাড়াচাড়া করে তারপর হচ্ছে আপনার একটু রসুন বাটা আদা বাটা, তারপর হচ্ছে একটু বাদাম দিয়ে দিলাম। বাদাম বাটা যেন একটু মানে খুব ভালো লাগে খেতে। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু ভালো করে নিয়েছে। হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো, যে যেটুকু ঝাল পছন্দ করেন ততটুকু দিবেন। তবে একটু লবণটা একটু পরিমাণ মতো দিবেন, কারণ হচ্ছে যে মশলাতে একটু লবণ থাকে। তারপর প্যাকেটে রাখা হালিম যে মশলাটা আছে ওই মশলাটাকে 2 ভাগ করে 1 ভাগ দিয়ে দিলাম আপাতত। তারপর মশলাটা কষিয়ে নেওয়ার পর বড়িগুলো ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর হচ্ছে যে আপনার ওই যে ডালটাকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছে সর্বপ্রথম। এরপর ঢেলে দেবো কষিয়ে নেওয়ার পরে। তারপর আপনার কষিয়ে নেওয়ার পরে হয়ে যাবে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু নিচে পেঁয়াজ দিয়ে একটু সবাই রসুন পেঁয়াজ দিয়ে একটু তেলে ভাজা দিয়ে দেবো। তখন খেতে আরও দারুণ মজা পাবো। সবার কাছে কেমন লাগে? এই যে হয়ে গেছে আমাদের ব্যবস্থাটা হয়ে গেছে, খেতে খুব দারুণ হয়েছে। প্রথম অবস্থায় বানিয়েছিলাম তো, তারপরে খুব দারুণ হয়েছে খেতে। সেই স্বাদ, এত স্বাদ কেমন হলো। যারা যারা খেতে পছন্দ করেন অবশ্যই আসলে বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা, স্বাস্থ্যবান এবং নিজের হাতে মানে নিজের মতো করে খেতে পারা ভালো লাগে। বাজারে